বন্ধুরা, আজকে আমরা সুস লাইফস্টাইলে লোকনাথ বাবার আজকে 19শে জ্যৈষ্ঠ তিরোধান দিবস, সেটাই আমি তোমাদেরকে আমি কীভাবে পুজো করছি একটু দেখাচ্ছি। লোকনাথ বাবা আমার এই চিত্রপট বহু বছরের, প্রায় 28 বছরের আমার পুজো এখন ছোট হয়ে এসছে, কারণ সমস্ত মানুষের পারিপার্শ্বিক, আর্থিক এবং তার সাথে সাথে মানুষের সময় এবং কর্মক্ষমতাও উপরে নির্ভর করে। তো যাই হোক, আমি আজকে এই যে তিরোধান দিবসের সম্বন্ধে কিছু বলছি। লোকনাথ বাবা হচ্ছে মানুষের কাছে, উনি কোনো দীক্ষা নিতে বলেননি, কিন্তু উনি বিপদে আপদে রক্ষাকর্তা হচ্ছে লোকনাথ বাবা। যখনই কোনো বিপদে পড়বে, যেখানে জলে জঙ্গলে যেখানেই থাকো, বিপদে পড়বে, লোকনাথ বাবাকে স্মরণ করবে, তিনি রক্ষা করবে। আমরা লোকনাথ বাবাকে অনেক রূপেই জানি। উনি যেহেতু জন্মাষ্টমীর দিন জন্মেছিলেন, সেদিন ওকে কৃষ্ণরূপেও পুজো করা যায়, উনি গুরু হিসাবে পুজো করা যায় এবং শিবরূপেও ওনাকে পুজো করা হয়ে থাকে। সেই জন্য আমরা বলি জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, এবং কালী রূপেও পুজো করা যায়। আর লোকনাথ বাবাকে ওই জন্য তুলসী অর্পণ করতে হয়, বেলপাতাও অর্পণ করতে হয়। আজ এই 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস। বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু বাবা আমাদের কাছে সর্বদাই আছেন, সবসময়ের জন্য আছে। এটা আমার বিশ্বাস, আপনাদেরও আশা করি লোকনাথ বাবাকে স্মরণ করবেন এবং দেখবেন সমস্ত বিপদের রক্ষাকর্তা উনি করে চলেছেন। আমি সামান্যতম আয়োজন করেছি। বাবার হচ্ছে মিশ্রি খুব প্রিয়, মাখন মিশ্রি দিতে হয়, আর বছরের যে ফল লিচু আর জাম দিতে হয়। আমি যতটুকু সামান্য পেরেছি সেটুকুই আমি বাবাকে অর্পণ করেছি। আমি বাবাকে বলি তুমি গ্রহণ করো আমারও। আর উনি সাদা জিনিস খুব পছন্দ করেন, সেই জন্য দুধ দিতে হয় এবং খই দিতে হয়। খই দিয়েছি, অর্পণ করেছি, সাদা বাতাসা আর সাদা কাপড়ে ওনাকে বস্ত্র দিয়ে ওনাকে চিত্রপট বসিয়েছি। আর আমার পাথরের মূর্তি আছে, ওতে আমি ঠাকুরের প্রথমে যে দুধ, গঙ্গা জল, জল, আতর সমস্ত দিয়ে ওনাকে স্নান করিয়ে তারপরে পইতে দিয়েছি এবং বেলপাতা আর সাদা ফুল অর্পণ করেছি, ছোট্ট একটি মালা। ঠিক আছে বন্ধুরা, আমি এবার আমার লোকনাথ বাবার ছোট্ট পাঁচালি একটু পড়ছি, তোমরা সকলে শুনবে এবং যেটা হচ্ছে সবাই শুনবে, সবাই বাবাকে স্মরণ করবে যে বাবা চলে গেলেও আজকের দিনে আমাদের কাছেই সবসময় আছে। জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় শ্রীকৃষ্ণ লোকনাথ, জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার পাঁচালী সকলেই পেয়ে যাবে, পঞ্জিকাতেই পাওয়া যায়। লীলাকান্দ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিত হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্ম লোকনাথ ঘোষাল গৃহেতে। সীতারাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যাবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলিতারে দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া ত্যাজি পরিজন,
ঘাটে ঘটে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতে ছিল শিষ্যদল, নানা ঝোঁক শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হয় মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা স্বাধীন ভ্রমণে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দুর্বামনে পৈত জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। তারপর আশ্রম হলো বারোদিতে, বহু ভক্ত শিষ্য সে তা আসিল লাগিল আসিতে। পাপি তাপি রোগী যে কত আসিল তথায়, সবার কষ্ট বাবা কবে নিরাময়। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি দিয়ে যে আমারে ডাকিবে, অবশ্য সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি এই কথা কোনো না মনেতে, আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বনিবারে পড়ে। 160 বছর বাবার বয়স হলো, মন্ত্রধাম যেতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19শে জ্যৈষ্ঠ, দেবতাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকবে না তার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সবে আনন্দে থাকবে। আবার পাঁচালি দেবা পরে দেবাসনে, পূর্ণবান সেই জন সব রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নেই তার নামে, নামে মহামন্ত্র এই মন্ত্রধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত উদিত হবে। জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, জয় দেব লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, জয় দেব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, জয় দেব লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বন্ধুরা এই যে দুপুরবেলা দেখো ভোগ দিলাম, সামান্যতম করে দিয়েছি, কারণ আমাকে দুপুর 1টা বাজে, তার মধ্যে করতে হলো সব 5 রকম ভাজা, একটু ফুলকপি আলু তরকারি, চাটনি,
এই আমি দিই খিচুড়ি, এটাই আমি এত বছর দিয়ে এসেছি, প্রায় 28 বছরের পুজো আমার। এই বছর এইভাবেই সম্পূর্ণ করলাম। এখন আমার একটু কাজ আছে, ছেলের কলেজে দৌড়াতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে আমাকে করে নিতে হলো। ঠিক আছে? জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ, জয় দেব লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা জয় লোকনাথ। জগন্নাথ। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমরা এরকম সমস্ত ভিডিও নিয়ে আসবো।